দেশের অর্থনীতিতে কতটা শক্তিশালী ভূমিকা রাখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স তা কারও অজানা নয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রবাসীদের সমস্যা সমাধানে নানা উদ্যোগ নেওয়া হলেও যথাযথভাবে তা প্রতিফলিত হয়নি কোনো সরকারের আমলেই। এমন বাস্তবতায় প্রতিবছরই দেশে পালন করা হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর অভিবাসন প্রক্রিয়ায় কতটা সংস্কার হলো উঠে আসে আলোচনায়। বিশেষ অতিথির বক্তব্যে শ্রম উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করে চলেছেন প্রবাসীরা। তাদের ভোটাধিকার নিশ্চিত সহ সব অসুবিধা দূর করতে সরকার কাজ করছে। বিগত সরকারের আমলে প্রবাসীদের কোটি কোটি টাকা পাচার করা হয়েছে, আর বর্তমান সরকারের সময় প্রবাসী আয় বেড়েছে ২৬%। এমন তথ্য জানিয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের পছন্দ ইসলামী ব্যাংকগুলো। সেই ইসলামী ব্যাংকেও লুট করেছে ফ্যাসিস্টরা। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে। আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। ভোটাধিকার নিশ্চিত করা ও পাসপোর্ট সহ বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের নানা হয়রানি বন্ধে সরকার কাজ করছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, এক নম্বর হচ্ছে অভিবাসন ব্যয় কমানো।